পার্টির পক্ষ থেকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার, আমি বক্তব্য করতে আমার একটা কথা শুধু বলতে চাই, সেটা হলো আজকে অনেকে মনে করেন যে জাতীয় পার্টি ভাঙছে। আমি বলবো ভাঙবে না। জাতীয় পার্টি থেকে মুনাফেক, বেঈমান, সুবিধাভোগী, ব্যবসায়ী লুটার, দুর্নীতির দায়ে যে সম্পদ সৃষ্টি করছে, দুর্নীতির কারণে সেই সম্পদকে রক্ষার জন্য বারবার জাতীয় পার্টি থেকে চলে যায়। আজকে আপনারা দেখেন জাতীয় পার্টির চেয়ারম্যান তার জাতীয় পার্টির ঘরে আলো না জ্বালিয়ে তারা সবসময় যখন যে সরকারে থাকে সেই সরকারের জাতীয় পার্টি থেকে আলো জ্বালায়। শুধু তাই নয়, আমার চেয়ারম্যান যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দেয় তখন সারা বাংলাদেশ তার পৃথিবীর অনেক দেশের মানুষ তার বক্তব্য শুনে এবং ফলো করে, তখন মানুষ হাততালি দিত। আমরা দেখেছি আমাদের জাতীয় পার্টির এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিন মুখ আর দিক পাকা করে তাকিয়ে খুব মন খারাপ করে চেয়ে থাকতেন, কারণ উনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, উনি সত্যের কথা বলেছেন, উনি ন্যায়ের পক্ষে কথা বলেছেন। এইটাই হলো ওনার আপনার। উনি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত, অভিজ্ঞ, সৎ, পরিচ্ছন্ন এবং দক্ষিণ এশিয়ার রয়্যাল বেঙ্গল টাইগার রাজনীতি। আর এই বাংলাদেশে হবে কিনা আমার জানা নাই, হয়তো আমরা দেখবো না, আপনাদের প্রধানমন্ত্রী দেখতে পারবেন। কিন্তু আমি একটি কথা বলে যাই, আজকে ওনার হাত অত্যন্ত শক্তিশালী হয়েছে এই ধরনের দালাল এই পার্টি থেকে চলে যাওয়ার কারণে। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান তার সুযোগ্য সহকার এবং রক্তের ঐতিহ্য এবং উত্তরসূরি একমাত্র সুযোগ্য সহকার জিএম কাদের হাতে সেদিন ক্ষমতা হস্তান্তর করেছিলেন, এবং তাই জাতীয় পার্টির মালিক জিএম কাদের, লাঙ্গলের মালিক জিএম কাদের, যারা যেখানে যে সম্মেলন করেন জাতীয় পার্টি করেন তার কোনো দাম নেই। আমরা দেখেছি ইতিমধ্যে 2-3টি জেলা যারা যে কোনো লোভে পড়ে এবং যার যার এলাকার কিছু লোকজন এসেছে, ওখানে মোহাম্মদপুর থেকে এবং ওই যে দেবনা থেকে কিছু লোক রেডিমেড লোক থাকে, তারা উপস্থিত হয়ে সম্মেলন করছে। একটা সম্মেলন করতে হলে তার আগে থেকে বড় ধরনের একটা স্থান নির্ধারণ করতে হয়, সেখানে হলরুম থাকবে, মাঠ থাকবে, সেখানে বিদেশিরা থাকবে, কূটনীতিকরা থাকবে, সুশীল সমাজ থাকবে, পার্শ্ববর্তী দেশের অতিথি মেহমান থাকবে, তখনই সেইটাকে সম্মেলন বলা চলে। ওইটা কোনো সম্মেলন নয়, ওটা একটি গরম মিটিং এবং জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র। এই জাতীয় বিরুদ্ধে ষড়যন্ত্র আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমরা 90 পরবর্তী যেভাবে হুসেন মোহাম্মদ এরশাদের মুক্তির আন্দোলনের জন্য রাজপথে প্রকম্পিত করছিলাম, আজকের এখানে আমাদের অনেক সহযোদ্ধা আছে। আগামী দিনেও আমরা আপনাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে জিএম কাদের হাতকে শক্তিশালী করে জিএম কাদের এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, জিএম কাদের এগিয়ে চলো, জাতীয় তরুণ পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জাতীয় তরুণ পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ, পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ অমর হোক।